আইডেন্টিফিকেশন করা হয় সেটা কি রিস্ক আইডেন্টিফায়ার কি জিনিস কিভাবে কাজ করে কি কাজ করে তারপর হচ্ছে রিস্ক সিনারিও আইডেন্টিফিকেশন আপনার যে যে অ্যাসেট আছে ওই অ্যাসেটের কোথায় কোথায় রিস্ক হতে পারে এটা সাবজেক্টিভ ব্যাপার সেপার এটা যদি আসেও তাহলে কোশ্চেনে আপনাদের মোটামুটি বলেই দেওয়া হবে এটা হলো ফার্স্ট পার্ট এখন এই জিনিসগুলোর অ্যাপ্লিকেশন আমরা বের করছি আমাদের কি রিস্ক আছে রিস্ক অ্যাপেটাইট কি জিনিস তারপর রিস্ক অ্যাপেটাইট কিভাবে টলারেট করা যায় বাড়ানো মানে কি কমানো মানে কি তারপর হচ্ছে আমাদের এই জিনিসটা কোনটার ভ্যালু মানে কি এবং লাস্টে আমাদের ওই ম্যাপটা রিস্ক অ্যানালাইসিসের ম্যাপ এবং এখান থেকে যে ভ্যালুটা আসছে ওই ভ্যালুটা কোন ক্যাটাগরিতে পড়ে সেটা এই জিনিসটা 12 কি ছিল 12 ছিল ইনসিডেন্ট ম্যানেজমেন্ট এখান থেকে আমাদের থাকবে হচ্ছে ইনসিডেন্ট ম্যানেজমেন্ট কি জিনিস তারপর হচ্ছে ইনসিডেন্ট ম্যানেজমেন্ট বেনিফিটস তারপর হচ্ছে আপনার টিমে যে মেম্বাররা আছে তাদের রোল কি এটার কি কি স্টেপস আছে এগুলো আসলে তো স্লাইড আছে লেকচার 13 কি ছিল বলছিনা লেকচার 13 ছিল কমপ্লেক্স এন্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি এটা পুরোটাই লাগবে আসলে এটা বাদ দেওয়ার কিছু নাই এখানে আপনাদের জানতে হবে রেগুলেশন কি জিনিস ফ্রেমওয়ার্ক কি জিনিস দুটার মধ্যে পার্থক্য কি এটা বুঝতে ভালো লাগবে রেগুলেশন হচ্ছে আপনার নিয়ম কানুন যেগুলো ফলো করা মাস্ট ফ্রেমওয়ার্ক হচ্ছে আপনার বেস্ট প্র্যাকটিসেস যেগুলো ফলো করা উচিত তারপর আমাদের স্লাইডে দুটো ফ্রেমওয়ার্ক ছিল নিস্ট আর আইএসও 27001 কোনটা কখন ইউজ করবেন আর হচ্ছে আমাদের চারটা ওনার ফ্রেমওয়ার্ক ছিল দেখে তিনটা ফ্রেমওয়ার্ক তিনটা রেগুলেশন ছিল তিনটা রেগুলেশন কি কি ছিল জিডিপিআর ছিল হিপা ছিল আর একটা ছিল হচ্ছে পিসিআইডিএসএস কোনটা কখন ইউজ করতে হবে সিনারিও থেকে আইডেন্টিফাই করতে হবে এটা লাগবে তারপর এরপরে ছিল আমাদের হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টির যে চারটা টাইপ আছে ওই চারটা টাইপ কোনটা কখন ইউজ করবেন কার উপর ইউজ করা হয় কেন ইউজ করা হয় তারপর আসছে হচ্ছে লেকচার 14 আমার পার্সোনালি খুবই অপছন্দ এখান থেকে কি আসে আমি জানি না জাস্ট একটু পড়ে নিয়ে আপনারা আমার মনে হয় না এখান থেকে কিছু আসবে আসলে খুব ছোট আসবে কিছু একটা যে এআই কিভাবে ইউজ করা হয় এটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমাদের অ্যান্টিভাইরাস আর ফায়ারওয়াল কোনটা কি জিনিস কোনটা কিভাবে কাজ করে ওয়ার্কিং প্রসিডিউর অ্যান্টিভাইরাস কত রকমের আছে কোনটা কখন ইউজ হয় ফায়ারওয়াল কত রকমের আছে কোনটা কখন ইউজ হয় এইটা তারপর এটা কেমন লেকচার 16 ছিল হচ্ছে আইডিএস কি জিনিস আইপিএস কি জিনিস দুটার মধ্যে পার্থক্যটা কি একটা জাস্ট ডিটেক্ট করে আর একটা ডিটেক্ট করে প্লাস প্রিভেন্ট করে তারপর কোনটাকে কোন জায়গায় বসানো হয় ফায়ারওয়ালের আগে না পরে কোন জায়গায় বসাইলে কিরকম এক্সপিরিয়েন্স এবং আইডিএস এর ওয়ার্কিং প্রিন্সিপাল সাথে হচ্ছে আমাদের আইপিএস এর ওই যে আইডিএস এর ওয়ার্কিং প্রিন্সিপালের মধ্যে আমাদের ওই যে আইডিএস এর কি কি চেক হয় অ্যানোমালি চেক তারপর হচ্ছে অ্যানোমালি প্রোটোকল চেক আর ডেটাবেস চেক আর ওই পাশে আমাদের আইপিএস এরকম কিছু ছিল এরকম কিছু ডিরেক্টলি দেওয়া ছিল না কারণ আইপিএস বেসিক্যালি আইডিএসই জাস্ট সাথে একটু রুল অ্যাড করা আর ফাইনালি আমাদের ছিল হচ্ছে হানিপটের টাইপসের মধ্যে দেখবেন ডেসক্রিপশন লেখা আছে একটু ডেসক্রিপশন দেখে আপনি বুঝতে পারবেন যে হানিপট আসলে কোনটা কোথায় ইউজ করা হবে ওইভাবেই লেখা আছে সো আপনাদের সিনারিও থেকে হয়তো বলতে পারা লাগতে পারে যে এখানে কি আমরা ম্যালওয়্যার হানিপট ইউজ করবো নাকি ক্লায়েন্ট হানিপট ইউজ করবো কোনটা ইউজ করবো এবং ফাইনালি আমাদের এরপরে যে স্লাইড হলো যে ক্রিপ্টোগ্রাফিতে আসলে হচ্ছে ক্রিপ্টোগ্রাফি কি জিনিস ক্রিপ্টোগ্রাফি কিভাবে কাজ করে ক্রিপ্টোগ্রাফির মেইন টাইপ কি দুটা সিমেট্রিক অ্যাসিমেট্রিক
তারপর হচ্ছে সিমেট্রিকের মধ্যে কি কি টাইপ আছে, ব্লক আর স্ট্রিম, এই দুটো কি কি কয়েকটা এক্সাম্পল নাম জানলেই মোটামুটি হবে। কি সাইজ জেনে রাখলে ভালো হবে, কি সাইজ দিয়ে আপনারা আইডেন্টিফাই করতে হবে, আর কিছু না জানলে। আর ওই পাশে তারপরে অ্যাসিমেট্রিক কি, অ্যাসিমেট্রিক কিতে আমার এক্সাম্পল কোনটা কোথায় ইউজ হয় এরকম কিছু আছে। পোস্ট কোয়ান্টাম যে পার্টটা ওইটা অতটা ইম্পর্টেন্ট না স্লাইড পরীক্ষার জন্য। তারপর এটা হলো ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফির পর আজকে যেটা পড়লাম ব্লকচেইন। ব্লকচেইনে আপনাদের জানতে হবে ব্লকচেইন কিভাবে কাজ করে, কি জিনিস ব্লকচেইনের ওই যে ফিচারগুলা কোনটা কি জিনিস। তারপর হচ্ছে কি ব্লকচেইন কিভাবে কাজ করে, জেনেসিস ব্লক থেকে কিভাবে ম্যাচ করা হচ্ছে। সাথে হচ্ছে ব্লকচেইনে আমাদের ওই যে এনক্রিপশনের কথাটা বলা আছে যে কি কি দিয়ে এনক্রিপ্ট করা হয়, পাবলিক কিসে কি থাকে আর প্রাইভেট কিতে কি থাকে, এই জিনিসগুলো দেখবেন। আর সাথে হচ্ছে এই যে বিটকয়েন আর ইথেরিয়ামের যে ডিফারেন্সটা জন্য দেখবেন মনে হয় 14 ওইখান থেকে চলে আসতে পারে। আসলে আপনারা রেগুলার তো এইখানে, তো আমি আসলে কিছু করতে পারতেছি, আমার তো এখানে হাত নেই। কোশ্চেন কি হয়েছে তাও